থাকবে হচ্ছে আমার মনে করেন যে একটা ক্যারোজল আচ্ছা। ক্যারোসেল থাকবে স্লাইডার। হুম। তারপরে একটা হচ্ছে থাকবে, ওইখানে থাকবে একটা ভিডিও চলবে, আর নিচে একটা টাইম এন্ড ডেট দেখাবে। জাস্ট এইটাই লাগবে আমার অ্যাপে, আর কোনো রাউটিং ফাউটিং কিচ্ছু লাগবে না। আচ্ছা, আমি বুঝতে পারছি বিষয়টা। এখন কথা হচ্ছে আপনার যদি আমি রিয়েক্ট নেটিভের বেসিক ধরাই দিতে পারি, বাকিটা আপনি করতে পারবেন ওয়েবের মতোই। জাস্ট আপনাকে খালি একটু হাতটা ধরাই দেওয়া, এই তো, এইটুকুই তো না? হ্যাঁ, আচ্ছা ফাইন। এখন আমার স্ক্রিন কি দেখা যায় কিনা? আপনার স্ক্রিন দেখা আচ্ছা, যাবে। আমি স্ক্রিন রেকর্ড শুরু করছি। সামহাও যদি, কোথায় গেল? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আহ, এটা বিষয়টা হচ্ছে, প্রথম হচ্ছে রিয়েক্ট নেটিভ। রিয়েক্ট নেটিভে জাস্ট যদি আমি অফিসিয়াল ওয়েবসাইটে যাই, আমি জাস্ট আপনার ডকুমেন্টেশন ধরাচ্ছি যাতে কখনো আপনার ঝামেলা না হয়। সময় বেশি নিব না, জাস্ট গেট স্টার্টে গেলাম। আহ, হুম। আচ্ছা, গেট স্টার্টে গেলে আপনার এনভায়রনমেন্ট সেটআপটা মেইনলি দরকার হয় যখন আপনি বিল্ড করবেন। এটা লাগবেই বিল্ড হুম। করার সময়, মানে বিল্ড করতে গেলে আপনার সেটআপ লাগবে। তার মানে আগে থেকে আপনি সেটআপ করে নেন, ইউটিউব দেখে আপনি করতে পারেন অ্যাজ ইউ উইশ। ওকে, হুম। তো এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ক্রিয়েট কিভাবে করবেন। জাস্ট আপনি ক্রিয়েট লেখেন যে ক্রিয়েট রিয়েক্ট নেটিভ অ্যাপ। এখন আপনি যে ঝামেলাটা পড়ছেন এটা হচ্ছে টাইপ স্ক্রিপ্ট নিয়ে। আচ্ছা, হুম। জাস্ট এখানে যাই দেখি ক্রিয়েট একটা অ্যাপ আছে কিনা। বা এইখান থেকেও গেলে আপনার ওরা নিচের দিকে ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ দেওয়ার কথা। আচ্ছা যাই হোক, আমি যেখানে ইনিশিয়ালাইজ বা এখানে দেখি কি দেয় ওরা। না, এটা নয়। যে এক্সপো এক্সপো দিয়ে যেটা করা, ওইটা ওইটা দিয়ে করছি। হ্যাঁ, ওইটা দিয়ে দেখতেও পাচ্ছি। তা এইখানে ক্রিয়েট লেখার পরে, যে একটু আগে লেখার পরে ওরা কিন্তু এক্সপো দিছে। আপনার টাইপ স্ক্রিপ্ট আসছে, তো এই জন্য আমি এটা বলতেছি। এখানে আসার পরে ওরা রিকমেন্ড করতেছে কি এক্সপো। এক্সপো দিয়ে আমি যাচ্ছি, সমস্যা নেই। এই এক্সপোতে গেলাম। এক্সপোতে গেলে এখানে একটা ঝামেলা আছে। আপনি হয়তো এখানে রিড ডকুমেন্টেশন পড়ছেন বা কিছু একটা করছেন, জাস্ট রিড ডকুমেন্টেশনে আমি যাইতেছি। আমি জাস্ট ধরায় ধরায় যাচ্ছি। আপনি যেভাবে গেছেন আমি এইভাবে যাচ্ছি। আপনি ধরা গেছেন কোথায় আমি বলতেছি। আপনি হয়তো এখান থেকে এই ক্রিয়েট এ প্রজেক্টে গেছেন। আচ্ছা, ক্রিয়েট প্রজেক্টে গেলে হয় কি, আপনি এই কমান্ডটা ডাইরেক্ট মারছেন। এই কমান্ড মারলে ঝামেলা আছে, ঝামেলা আছে। ডাইরেক্ট বলে এলাম বলতেছি ইউ ক্যান চুজ ডিফারেন্ট টেমপ্লেট ইউর অ্যাড্রেস। জাস্ট এখানে ক্লিক করবেন, দরকার নাই আর কিছু করার। নিচের দিকে গেলে, একটু নিচের দিকে গেলে হয়তো টেমপ্লেট থাকার কথা। আমি জাস্ট দেখতেছি। আহ, দাঁড়ান আমি দেখি। এই যে দেখেন, এই ডান দিকে টেমপ্লেট নামের একটা জিনিস আছে, এটাতে ক্লিক করলাম। হুম। আচ্ছা, একটু উপরে দেখি আছে কিনা। টেমপ্লেট তো দেখছিলাম এখানে, দাঁড়ান। টেমপ্লেট, টেমপ্লেট। আচ্ছা, এইটার সাথে মাইনাস মাইনাস টেমপ্লেট দিতে হবে। এই জিনিসটার সাথে মাইনাস মাইনাস টেমপ্লেট দিতে হবে। এটাকে কপি করি আগে। কপি কইরা আমি জাস্ট টার্মিনাল মারি। আহ, কাজ করে না কেন? আচ্ছা, টার্মিনালটা ওপেন করলাম, মারি দিয়ে কি হয়। এটা দিলাম, দেওয়ার সাথে সাথে এখানে আরো কিছু অপশন আছে, যেমন মাইনাস মাইনাস। এই যে মাইনাস মাইনাস ওয়াই দিতে পারেন, মাইনাস মাইনাস টেমপ্লেট দিতে পারেন। আমরা জানি এই ফ্ল্যাগ গুলা দেওয়া যায় সবার শেষে। কোনটা? এই যে এটা শেষে। তাহলে আমার লেটেস্ট শেষ। মাইনাস মাইনাস স্পেস দিয়ে মাইনাস মাইনাস টিএমপিএলএটি টেমপ্লেট। কাজ করতেছে নাকি এমপিএস ক্রিয়েট। আমি তাহলে গিট বেস দিয়ে দিই। বাইরে এখানে কি কিবোর্ডে শব্দ করতেছে মনে হয়। আমার এখানে, আমি তো কিবোর্ড চাপি দিই। কি জানি একটা শব্দ করতেছে। মাইনাস মাইনাস টেমপ্লেট, আমি এটা কপি করে নিয়ে আসি, নাহলে এরর খাইতে সম্ভাবনা আজ থাকতে পারে। এটা কপি করলাম, দেন এটা এখানে পেস্ট করলাম। কি জানি একটা পটপট শব্দ করতেছে। আচ্ছা, বেশিক্ষণ লাগে না, ক্রিয়েট হয়ে যায়। তবে এখানে আপনার ওই যে বাইট নাই তো, এই জন্য একটু সময় লাগে। এটা হলে এই যে এখানে এখন আপনার বলবে যে আপনি কোনটা চান, ডিফল্ট টেমপ্লেট চান, ব্ল্যাঙ্ক চান, না টাইপ স্ক্রিপ্ট চান। আপনি সবসময় কি দিবেন? হুম। ব্ল্যাঙ্ক দিবেন। ব্ল্যাঙ্ক দেওয়ার আচ্ছা। পরে আপনি প্রজেক্টের নামটা এখানে লিখে দিবেন। আমি যেমন লিখতেছি যে কি, সি এ আর ইউ এস ই এল, এ ডাবল পি ক্যারোজেল। আচ্ছা, দেওয়ার পর
ক্যারোজেল অ্যাপ ফোল্ডার বানায় ফেলাইছে, বেশিক্ষণ লাগবে না। আর আমি এটাকে জাস্ট বিএস কোড ওপেন করতেছি, এখান থেকে জাস্ট শো অন বিএস কোড, প্যাকেজটাকে সব অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে, আপনার কিছু করতে হবে না। আচ্ছা, মোবাইলে একটা কাজ করবেন। মোবাইলে কি করবেন, মোবাইলে একটা সফটওয়্যার আছে, এটা হচ্ছে কি এক্সপিও, এক্সপো। এক্সপো মোবাইল অ্যাপ, এইটা আমি দেখাচ্ছি। ও ডাউনলোড করা আছে। হ্যাঁ, এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করলে হবে কি, মোবাইলে আপনি এটা দেখতে পারবেন। ওইটা ডাউনলোড করছি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ওই ডিফল্ট অবস্থায় আপনার এনভায়রনমেন্ট সেটআপ করারই দরকার নেই। আমি যেরকম এনভায়রনমেন্ট সেটআপ না করে করছি, আপনিও জাস্ট নোড.জেএস ইনস্টল করে ডাইরেক্ট করবেন, কোনো দরকার নাই, লাগবেও না। কিন্তু যখন বিল্ড করবেন তখন আবার লাগবে। আপাতত দরকার নাই, আপাতত প্রজেক্ট করে ফেলবেন, মোবাইল দিয়ে আপনি শো করবেন, কোনো সমস্যা নাই। সো আমি এটা জাস্ট কিছুক্ষণ ইনস্টল হোক। এখন দেখেন সব জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট, দেখছেন ব্ল্যাঙ্ক দিলাম না, জাভাস্ক্রিপ্ট। আর এখানে প্রথম কি অ্যাপ.জেএস, জানি অ্যাপ, মানে আপনি দেখেন, আপনি যখন ই করছেন রিঅ্যাক্ট.জেএস করছেন, তখন কি প্রজেক্টে অ্যাপ.জেএস ছিল না? দেন অ্যাপ.জেএস যদি দেখেন সেম জিনিস রিটার্ন করতেছে কি একটা ভিউ। ভিউ মানে কি ডিপ, টেক্সট মানে কি প্যারাগ্রাফ, স্ট্যাটাস বার মানে কি উপরে একটা স্ট্যাটাস বার, আর কিছু না। আমি একটু আগে পরে ইন্ট্রোডাকশনটা আপনাকে দিয়েছি 2 মিনিটে। এইখানে ইন্ডেক্স, আর আমাদের ওইখানে কি ছিল, main.js ফাইল। ডট.জেসন আছে, দরকার নাই। প্যাকেজ.জেসন এটা আগের থেকে চিনি, এখানে আহামরি কোনো কিছুই নাই। গিট ইগনোর কি এটাও আপনি ভালো করে জানেন, অ্যাসেটস ফাইলে যে অ্যাসেটস থাকে এটাও আপনি জানেন। সো এখানে আরো ফোল্ডার ফাইল অনেক কম। আচ্ছা, মডিউলটা ইনস্টল হবে, এই যে এটা শেষ হলে ইনস্টল হচ্ছে। এখন জাস্ট আপনার শর্ট একটা ইন্ট্রোডাকশন দিই। কোথায়, এই যে এক্সপ্রেস না তো, যে আপনার হচ্ছে এখানে যখন আমি রিয়েক্টে প্রথমে আসছি, হ্যাঁ রিয়েক্ট আসার পরে রিয়েক্ট নেটিভে আপনার এখানে আছে যে জাস্ট আমি যদি দেখি কোথায় জানি, ওয়ার্ক ফ্লো গেট স্টার্টেড, এই যে দ্য বেসিক গেলে কি ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে যদি যান এখানে আছে দ্য কোর কম্পোনেন্টস অফ রিয়েক্ট নেটিভ। আচ্ছা, নর্মালি আপনার কি, আপনি যখন অ্যান্ড্রয়েড সফটওয়্যার বানান তখন অ্যান্ড্রয়েডের এইটুকু পোষণ কিন্তু অ্যান্ড্রয়েডের, এই যে এইটুকু, আবার নিচের পোষণ কি বলছে আইওএস এর, এখানে খুব সুন্দর বলতেছে। এবং অ্যান্ড্রয়েডে ইমেজের ক্ষেত্রে আমরা, মানে যদি ওয়েবের ক্ষেত্রে হয় ডাইরেক্ট আইএমজি ট্যাগ ইউজ করি, বাট অ্যান্ড্রয়েডে ইমেজ ভিউ নামের ট্যাগ আছে। ওইটাই অ্যাপেলের যদি সফটওয়্যার দিয়ে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বানাইতে চান, তাহলে ওইটাকে বলা হয় ইউআই ইমেজ ভিউ। অ্যান্ড্রয়েডে বলে টেক্সট ভিউ, আর অ্যান্ড্রয়েড অ্যাপেলে বলে কি ইউআই টেক্সট ভিউ, মানে এইটা। তাইলে আমাদের এখানে কিন্তু টেক্সট নাই, এখানে কি, আমরা যদি একটু নিচের দিকে যাই, একটু নিচের দিকে দেখবেন যে আমরা যারা ওয়েবে কাজ করি, ওয়েব ডেভেলপমেন্ট, এরা কিন্তু ডিভ ইউজ করি সবসময়। এখন আপনি এখানে আইসা রিয়েক্ট নেটিভ এসে ডিভ আর ইউজ করবেন না, ডিভ এর নাম হয়ে যাবে কি ভিউ। আর ভিউ এর বিটা কি ছোট হাতের আছে না বড় হাতের আছে, দেখেন তো। ছোট হাতের, বড় হাতের আছে, বড় হাতের আছে। তার মানে এটা একটা কম্পোনেন্ট। কম্পোনেন্ট মানে কি, এটা একটা ফাংশন। ফাংশন অর্থাৎ ফাংশন মানে কম্পোনেন্ট। আচ্ছা, পরে হচ্ছে কি, আমরা ওয়েবের ক্ষেত্রে পি ট্যাগ ইউজ করি না, এখানে আর কি হবে না, এখানে সবসময় কি ইউজ হবে, টেক্সট। আচ্ছা, আর আমরা আইএমজি ট্যাগ ইউজ করি না, এখানে ইউজ হবে কি আইএমজি ইমেজ। এখানে ইউজ করি কি ডিপ, ডিপ যেটা স্ক্রলিং হবে, আর এখানে যেটা স্ক্রলিং হবে ওইখানে আপনার ডিপ ইউজ করেন না, স্ক্রল ভিউ ইউজ করবেন। স্ক্রল ভিউ, স্ক্রল ওটা স্ক্রল করবে আর কি, মানে ই করে দিবে। এখন আপনি যেটা সিএসএস লিখা করতাম, এটা এখানে ট্যাগ আলাদা করাই আছে, সহজ করে দিয়েছে। আবার আপনার এখানে স্ক্রল করার জন্য কোনো কিছু করার দরকার না, আপনি স্ক্রল ভিউ দিবেন, তাহলে ওই যে ক্যারোজেল যেটা বানাইতে চাইছেন, স্ক্রল ভিউ দিলে আপনার কাজ করবে। আচ্ছা, আর এটার লেটার গুলা দেখেন বড় হাতের না ছোট হাতের, দেখেন সব বড় হাতের। মানে এটা নর্মাল একটা ফাংশন, যে আমরা ফাংশন বানাই না, যে ন্যাপ বার বা ফুটার নামে কিন্তু একটা কম্পোনেন্ট বানায় ফেলাই, এইটাও এরকম কম্পোনেন্টই বানাইছে ওরা, জাস্ট আমরা খালি কল করব, ভিতরে চিলড্রেন হিসেবে ডাটা দিব, ডাটা দিলে অটোমেটিক্যালি ডিজাইন সে চলে আসবে। তারপরে কি আছে, চিলড্রেন হিসেবে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি হয়তো এখন তো অ্যাডভান্স অনেক কিছু করছেন, তাহলে চিলড্রেনটা তো হয়তো রিঅ্যাক্টের বোঝার কথা, চিলড্রেন কি, কিভাবে চিলড্রেন কাজ করে, এগুলো বুঝছি। আচ্ছা, তারপরে আছে কি, এখানে ইনপুট আছে। ইনপুটে কি আছে, ইনপুট। জাস্ট কয়টা
এটা ট্যাগের কথা ইউজ হয়েছে 1 2 3 4 5টা, এর বেশি এক আমি ইউজ করি না এই পর্যন্ত, জাস্ট এই পাঁচটাই। এই পাঁচটা পাইলেই আপনি রিয়েক্ট নেটিভ ডেভেলপার। কথা ক্লিয়ার? ভাই বুঝছি। রিয়েক্ট নেটিভ হওয়া সহজ। আচ্ছা, এখন আমরা যাই যে প্রজেক্ট যদি ক্রিয়েট হয়ে যায় খালি দ্রুত দৌড়াবো। এই shit, অনেকক্ষণ লাগে বলতে, একটু টাইম লাগে। রিয়েক্টের মতো টাইম লাগে না, কোর রিয়েক্টের মতো টাইম লাগে না। আর এটা তো ওই যে বাইট দেওয়া করি নাই, এই জন্য একটু ওই যে ইনস্টল হুম। হইতে একটু সময় লাগতেছে। দেখি কতটুকু তবে স্পিড। এক্সপো দিয়ে মনে হয় সহজ, এনভায়রনমেন্ট সেটআপটা মনে হয় বিল্ড ইন করে দেয়। না, ওইটা ভুল কথা। এক্সপো দেওয়া সহজ বলতে, এক্সপোতে রাউটিং অনেক কিছু সহজ, যেমন নেক্সট জেস আপনি করছেন না, নেক্সট জেস অনেক কিছু হুম সহজ না? রাউটিং, হুম এসইও বলেন, সকল কিছু সহজ। কিন্তু কোর রিয়েক্ট দিয়ে যেরকম একটু চাপ বলা যায়, কিন্তু যখন আপনি কোর রিয়েক্ট শিখবেন প্রথমে, তখন কিন্তু আপনার কাছে মনে হবে যে না, এটা কোনো বিষয় না। কত করে টানতেছে, কম করে টানতেছে, দেখা যায় শেষ মনে হয় প্রায়, দু একটা প্যাকেজ আছে একটু ঝামেলা করে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি রাউটিং করেন তখন কি হুম করেন? তখন রাউটিং বলতে আমরা বুঝি যে ওয়েবের ক্ষেত্রে কিন্তু রাউটিং বলতে কিছুই নাই, কি অ্যাটেক অ্যাঙ্কর ট্যাগ, কিন্তু অ্যাঙ্কর হুম ট্যাগে এটা কিন্তু নিতে পারে না। এই জন্য আমরা কি করছি, রিয়েক্ট রাউটার ডম ইউজ করছি, রাউটিং ইউজ করছি। এইরকম হুম রিয়েক্ট নেটিভে রাউটিং এর জন্য এটা হচ্ছে নেভিগেশন বলা হয় এটাকে, রিয়েক্ট নেভি হুম নেভিগেশন। এটা কিন্তু সকল কিছু এক্সপ্রেসে আছে, যে রিয়েক্ট নেভিগেশন ওই রাউটারের মতোই। হুম আরেকটা জিনিস হচ্ছে, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এক্সপো থেকে ক্রিয়েট করা। এক্সপো থেকে কিভাবে ক্রিয়েট করছি, ওই যে এক্সপোতে হুম গেছিলাম, ওই এক্সপোতে যাওয়ার পরে ওই যে এখানে দা রিড ডক্সে গেছি, রিড ডক্স থেকে কি করলাম, ওই বেশি কিছু করি নাই, এই যে প্রজেক্ট ক্রিয়েট প্রজেক্ট থেকে এই যে মাইনাস মাইনাস টেমপ্লেট বলতেছে তারা, আমি টেমপ্লেট ইউজ করছি। হুম আমি জাস্ট কি কপি করছি, ওই যে উপরের যে লিঙ্কটা আছে, এই যে এইটার সাথে খালি অ্যাড করছি কি, মাইনাস মাইনাস টেমপ্লেট। কই গেল মাইনাস মাইনাস টেমপ্লেট? একটু আগে তো দেখলাম, এই যে মাইনাস কই গেল, হারাই গেল। এই যে মাইনাস মাইনাস টেমপ্লেট, এইটুকু অ্যাড করছি, তাহলে আমার টেমপ্লেট দিচ্ছিল। আর ওইখান থেকে আমি কিন্তু ব্ল্যাঙ্ক ইউজ করছিলাম। রুট মডেল এসে গেছে আমার মনে হয় শেষ। আহ, আচ্ছা, আমি জাস্ট এইটাকে একটু জাস্ট স্ট্রাকচার করে দেন। index.js ফাইলে কি বলছে, যে ইম্পোর্ট হবে কি অ্যাপ, আর মেইনলি রুট কম্পোনেন্ট হিসেবে কোনটা দেখাবে, এটা হচ্ছে অ্যাপ। মানে বুঝতেই পারতেছেন, অ্যাপের ভিতরেই আপনার ডিজাইনটা, মেইন ডিজাইনটা যেটা থাকবে, সিঙ্গেল পেজ। আচ্ছা, আর এখানে কি করছে, ও ওই যে ভিউ দেখাইছে আর টেক্সট দেখাইছে। দেখেন টেক্সটের ভিতরে দেখেন, হুম। আমরা ট্যাগের ভিতরে যেরকম দিতাম HTML এর মতো সেম ডিজাইন, আর কিছু না। এটুকু তো ক্লিয়ার? আর স্টাইলের জন্য কিন্তু আমরা সিএসএস এও একটা জিনিস করতাম, বলেন তো কি? স্টাইল ট্যাগ ইউজ করতাম। clear। ওইখানে আচ্ছা রিলেটেড ভাই, ওই যে আমরা যেমন ক্যারোসেল বা ক্যারোজল। আশিক ভাই, হ্যাঁ, এটা কি কোনো এটা কি থেকে নেওয়া যায় নাকি, ওই যে আমরা যেমন বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতাম থার্ড পার্টি লাইব্রেরি? ক্যারোজল এখানে কিচ্ছু লাগবে না। এখানে এই যে ক্যারোজলের ক্ষেত্রে কি ইউজ করবেন জানেন, এই যে এখানে স্ক্রল ভিউ আছে না, স্ক্রল ভিউ, স্ক্রল ভিউয়ে আপনি দিবেন কি হরিজন্টাল স্ক্রলিং, তাহলে অটোমেটিকলি স্ক্রল করবে, আর কিচ্ছু দরকার নাই। বুঝছেন? তো ওই করা লাগবে না, ওই প্রোগ্রাম করা লাগবে না? ক্যারোজল আছে। আপনি যদি নর্মাল আরো কিছু carousel চান, তাহলে আপনি এখানে লিখবেন, আমি জাস্ট সর্চ করে দিই npm কি রিয়েক্ট 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 নেটিভ CAROUSEL ক্যারোজল। জাস্ট আপনার যা লাগবে দেখেন npm স্ন্যাপ ক্যারোজল, হ্যাঁ রিয়েক্ট, আপনি জাস্ট এখানে ঢুকবেন। অনেক প্যাকেজ আছে ক্যারোজলের, এখানে দেখেন কত ইউজ হচ্ছে উইকলি এত। তারপর আপনি এখানে দেখতে পারেন এই যে এরকম ক্যারোজল হয়, এই যে দেখছেন কত চমৎকার চমৎকার ক্যারোজল। এখন আপনি ইউজ কিভাবে করবেন হয়তো ইউজ কেস জানেন না, এখানে দেখাই আছে, আপনি ইনস্টল করবেন। এখানে দেখেন এই যে ক্যারোজল ইম্পোর্ট করতে বলা হয়েছে। মানে এটা সিটা কি ছোট হাতের না বড় হাতের?
সবসময় মনে রাখবেন যেটাই বড় হাতের বড় হাতের, তাহলে এটা কি একটা কম্পোনেন্ট, রাইট? একটা কম্পোনেন্ট, ফাংশন কম্পোনেন্ট। কম্পোনেন্ট, তাহলে দেখেন এই কম্পোনেন্টটা কিন্তু এখানে কল হয়েছে, দেখছেন এই যে কম্পোনেন্টটা কল হয়েছে। এখানে যা দিছে জাস্ট কপি করে এই যে ইম্পোর্ট করবেন, এখানে কল করছে কল করবেন, আর এখানে কিছু একটা ওরা লিখছে হয়তো এই যে দেন রেফারেন্স হিসেবে কি ইউজ করছে দিস ডট ক্যারোজল সি স্টেট ইন্টার যা আছে তাই। আর আর পেজ বানানো এবং অন্য জায়গাতে যেমন আমরা কম্পোনেন্টের ভিতরে রাখতাম, মনে করেন স্লাইডার বা ক্যারোজেল নামে, ওইটা আবার ইম্পোর্ট করতাম হচ্ছে হোমে বা একটা পেজে। হুম হুম, এটা করে কিভাবে? এটাও সেম, আমারই কিছু না। আপনি আপনি ধরেন একটা এইখানে আমি দেখাচ্ছি জাস্ট এটা হইলে আমি জাস্ট বেসিক দুইটা পার্ট 5 মিনিটে দেখাই দেবো, হচ্ছে না তো। আচ্ছা আমি জাস্ট দেখাই দিই, এখানে কিছু নাই, বললাম এই আর সব এটার কিছু। সাথে টেলউইন্ড, টেলউইন্ড কিভাবে করে? টেলউইন্ডে তো দেখি কাজ করে। আর টেলউইন্ড দেখাই দিতেছি, টেলউইন্ডে স্টেপটা পরে একটু এই জিনিসটা আগে দেখাই দেই। আপনি যেটা বললেন যে কিভাবে কম্পোনেন্ট গুলা কাজ হুম করবে, ধরেন আমার এখানে কি দরকার, হুম। হেডার দরকার, হেডার, হেডার ডট জেএস, জেএস বানান অথবা জেএসএক্স বানান, আপনার ইচ্ছা, আমি জেএসসি এ- বানাইতেছি। এ- আচ্ছা ভাই, এটা কি রুট ফোল্ডার এভাবে রাখতে হয় নাকি ফোল্ডারের ভিতর নিলে সমস্যা নাই? আপাতত এই একটা স্টেপ শেষ করি। হ্যাঁ, রুট লেভেলে নেওয়া যায়, ফোল্ডারেও করা যায়, অ্যাজ ইউ উইশ, আপনার ভাবে করতে পারেন, সমস্যা নাই। জাস্ট আমি প্রথমে একদম দেখেন রিয়াক্টের মতোই। সব রিয়েক্ট ভাই, কিচ্ছু না, জাস্ট রিয়েক্ট, নর্মাল জাভাস্ক্রিপ্ট। দেন এখানে কি করছে, এক্সপোর্ট ডিফল্ট একটা ফাংশন অ্যাপ রিটার্ন করতেছে হুম। কি একটা ডিপ, আর কিছু না, একদম পুরো জেএসএক্স সব যেভাবে জেস। ওখানে আমরা করছি। তাহলে চলেন এখানে কি কি লাগবে, আমি ধরলাম যে আমি বানাবো একটা কি হেডার, হেডার নামে কম্পোনেন্ট বানাবো, হুম একটা বানাবো কি ফুটার, আরেকটা বানাবো কি স্লাইডার, এস এল এল আই ডি আর স্লাইডার। হুম তাহলে বানাই, তাহলে ফাংশন এস ই আর ডি আর হেডার, হেডার নামে একটা কি ফাংশন বানাইলাম, ফাংশনটা কি রিটার্ন করবে কি একটা ভিউ, তাই তো আমরা জানি, কারণ সবসময় হুম। কি ইউজ করে একটা সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট, বিআই ডাব্লিউ ভিউ, ভিউয়ের ভিতরে হয়তো আমার টেক্সট আছে, টেক্সটে আমি লিখলাম যে দিস ইজ হেডার। ওকে ফাইন, এখানে আরো অনেক কিছু থাকতে পারে, আপনি আপনার মতো করবেন। এখানে আর কি আছে, ফুটার হুম। বানাবো, ফাংশন এফ ডাবল টি আর ফুটার একটা ফাংশন, দেন কি সে একটা রিটার্ন করবে ভিউ, বি, আমরা ডিভ রিটার্ন করি আর এখানে করতেছি ভিউ। আচ্ছা সে কি ভিউ করবে, রিটার্ন করতে। টেক্সট রিটার্ন করলো কি এটা দিস দিস ইজ ফুটার। আচ্ছা আর কি আছে, স্লাইডার ফাংশন এস এল আই ডি আর, মনে রাখতে হবে সবগুলা কম্পোনেন্ট সব সময় কি হাতের হয়, বড় হাতের হয়, এই জন্য বড় হাতে হইতেছি। রিটার্ন করবে কি, রিটার্ন করবে হচ্ছে ভিউ, ভিউ বি আই ই ডাব্লিউ ভিউ, রিটার্ন করবে টেক্সট দিস ইজ স্লাইডার, তাই না? দিস ইজ এস এল আই ডি আর স্লাইডার। এখন আমি কি করব, আমি যদি এখানে কল করি, এখানে আমি হয়তো কল করে দেবো, এখানে এগুলো না দিয়ে আমি এখানে দিলাম যে কি, এখানে আমার এই যে কম্পোনেন্টটা এস ইয়ার ডি আর হেডার। জাস্ট কল করে দিলাম। তারপর আর কি আছে, দিলাম এস এল আই ডি আর স্লাইডার কল করে দিলাম। তারপর আছে কি এফ ডাবল টি আর ফুটার জাস্ট কল করে দিলাম। এখন আপনি চাইলেন কি এক ফাইলে এত কিছু চাই না, আমি আলাদা আলাদা ফাইল করবো, তাহলে কি বানান একটা, তাহলে বানান হেডার ডট জেএস এক্স, জেএস ও দিতে পারেন জেএস এক্স দিতে পারেন, আমি জেএস এক্স দিলাম, সমস্যা নাই। হেডারটাকে কি করলাম, এখান থেকে কাট করে নিয়ে গেলাম, জাস্ট কাট করে নিয়ে জাস্ট ওইখানে বসাই দিলাম, শেষ। সেম ভাবে ফুটারটাকে আমি একটা ফুটার ফাইলে নিয়ে যাই, একটা ফাইল বানাই কি এফ ডাব্লিউ টি আর ডট জেএস এক্স। এফটা বড় হাতের কেন এটা তো বুঝতেছেন, কারণ এটা একটা কম্পোনেন্ট, তাই না? আর এখানে কি করতে হবে, 100% এক্সপোর্ট করতে হবে ডিফল্টে এক্সপোর্ট ডিফল্ট করা লাগবে এখান থেকে। ফুটার। সেম ভাবে হেডারের ভিতর কি করতে হবে, এক্স, আমি আর এফ সি দিলাম না যেহেতু বানানো ছিল এই জন্য দিলাম না। আর এখানে আরে এফ সি না দিয়ে অন্য কি দিতে হবে, কারণ আরে এফ সি মানে কি রিয়্যাক্ট এরো ফাংশন কম্পোনেন্ট, আর এটা তো রিয়্যাক্ট এরো ফাংশন কম্পোনেন্ট না, এটা হচ্ছে রিয়্যাক্ট নেটিভ এরো ফাংশন কম্পোনেন্ট, তাই না? ওটা একটু পরে দেখাচ্ছি, জাস্ট এক্সপোর্ট ডিফল্ট হেডার। ওকে ফাইন, ফুটার গেছে, ফুটার গেছে, এরকম কান্নাকাটি করতেছে কে, লাল একটা বাতি, স্লাইডার। না এই যে ফুটার লাল বাতি জ্বলে রয়েছে কেন, বুঝলাম না। কাইটে দিলাম, কাইটে দিলাম, কাইটে দিলাম। কোথায়? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা তার মাঝখানে app.jsx এ আরেকটা কি আছে, স্লাইডার, রাইট?
এটাও করে ফেলে। জাস্ট বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট। slider.jsx আর fce। আপনার সময় আছে তো নাকি? সময় আছে তো নাকি ভাই? হ্যালো, ঠিক ভাই? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, এখন কম্পোনেন্ট গুলা কল করব। তাহলে কল করতে গেলে কি হয়? এখানে ক্লিক করে কন্ট্রোল ধরে স্পেস চাপ দিতে হয়। 1 2 3 4 দেখি হয় কিনা। উম, হ্যাঁ ভাই, অফুরন্ত সময় আছে। ভাই আমার অফুরন্ত সময় আছে, আপনি চালান। আমার এখানে মনে হয় ওই যে ডাউনলোড হচ্ছে তো রিয়েক্ট নেটিভের, এই জন্য আপনার কথাটা নেটওয়ার্কের কারণে ঝামেলা করতেছে, বুঝছেন? এমনি আমার স্ক্রিন তো দেখা যায় নাকি পারফেক্ট, ঠিক ভাই? হ্যাঁ দেখা যায় ভাই। না, ওই যে আপনি মনে হয় এখন অ্যাপে গেছেন, ওটা দেখতে পাচ্ছি না। না আমি এখন, হ্যাঁ এখন আমাকে আমার এখানে এখনো দেখা যাচ্ছে আপনি ফুটার ইতে আছেন, কম্পোনেন্টের ভিতরে আছেন। আচ্ছা, এখন এখন আমি কোথায় আছি বলেন তো? নেটওয়ার্কের কারণে ইস্যু হচ্ছে আমার 100%। এখন কোথায় আছি বলেন তো? হ্যালো। হ্যাঁ আশিক ভাই, হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে তো আপনার কথা? আমার এখানে ওই যে ডাউনলোড হচ্ছে তো এনপিএম থেকে, এই জন্য আপনি দেখাইলে আপনার এখানে একটু দেরিতে দেখা যায়, আবার কথাটাও একটু ডিলেতে আসে। আমি জাস্ট হুম। দেখি ইনস্টল দ্রুত হচ্ছে কিনা একটু। রিয়েক্ট নেটিভ তো তাও একটু ভালো আছে, যারা ফ্লাটার দিয়ে করে এদের অবস্থা আরো ভয়ঙ্কর, মানে কষ্টের সীমা নাই আর কি। তো ইতে কম্পারিজনে তো দেখলাম যে ফ্লাটার আর নেটিভ মোটামুটি কাছাকাছি। না, ফ্লাটারটা সহজ অনেক বেশি, নেটিভটা সহজ একটু কম। আর নেটিভটা তাদের জন্য সহজ যারা রিয়েক্ট শিখে ফেলাইছে। রিয়াক্ট জানে তাদের জন্য আবার ইজি, কারণ অন্য কিছুতে সুইচ করা লাগছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য সহজ। বাট যারা একদম বিগিনার লেভেল তাদের জন্য মাথাতে ভারী। আর যারা ফ্লাটার শিখবে ফ্লাটার অনেক সহজ। হুম। আচ্ছা, এখন মনে হয় আমার কথা বোঝা যায়, স্ক্রিনও ভালো দেখা যায়। এখন হ্যাঁ আপনি হ্যাঁ গিট হ্যাঁ ব্যাশে আছে এটা দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, গিট বেশ আছে, দেখা যাচ্ছে। আচ্ছা ফাইন। আপনি একটু কথা বলেন তো। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে আপনার ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা আমি অফ করে দিলাম। আমার কথাটা যাতে যায়, যাতে আপনি অডিওটা পরবর্তী দেখতে পারেন। ওকে ফাইন, আমি স্ক্রিনটা ওকে করি। আচ্ছা ফাইন, এখন আমার স্ক্রিন তো দেখা যায় এবং টার্মিনাল দেখা যাচ্ছে। এখন ওই যে টার্মিনাল আমাদের ঢুইকা এনপিএম রান অ্যান্ড্রয়েড বলতে বলছে, আমরা তো জানি যে যদি আমি এনপিএম চালাই আমার রান দিতে হবে, এবং কিভাবে কি দিতে হয় ওটা আমরা পরে দেখবো। আর ওটা মোটামুটি আমরা একটু জানি কিভাবে কি করতে হয়, যেহেতু আমরা রিয়েক্ট থেকে আসছি। এখন দেখেন আমি জাস্ট রান পরে করতেছি, আপাতত বেসিক কোর বিষয়গুলো আপনার দেখালাম। সো এইটাকে যদি ইম্পোর্ট করতে চাই তাহলে কি করব, জাস্ট কন্ট্রোল স্পেস দিব। আর ইম্পোর্ট কিভাবে করে, এখান থেকে বলতেছে হেডার, হেডার নামে ওদের কি আছে, একটা রিয়েক্ট নেটিভের লাইব্রেরি আছে। সো সো আমার এখানে আবার ক্যারাবেরা করতে পারে, তাহলে আমি হেডারটা দেখেন, হেডার কিন্তু সাজেশনও করতেছে না, কন্ট্রোল স্পেস দিলে হেডার সাপোর্ট সাজেশন করতেছে না। কেন সাজেশন করতেছে না? কোনো একটা ফাইল যদি আমি ইম্পোর্ট করতে চাই মাস্ট বি সেটা ওপেন থাকতে হবে, হেডার কিন্তু ফাইল আমার ওপেন নাই। সো আমি হেডারকে তাহলে আমি ডাবল ক্লিক করে ওপেন করি। এখন যদি আমি ধরেন কন্ট্রোল স্পেস দিই, এখন 100% আমার সাজেশন করতেছে, এই দেখেন হেডার, দেখেন হেডার সাজেশন দিলে অটোমেটিকলি সে ইম্পোর্ট করে নিচ্ছে।
সেম ভাবে কন্ট্রোল স্পেস দিই, দিলাম অটোমেটিকলি ইম্পোর্ট কন্ট্রোল স্পেস। এটা কি সাজেস্ট করতেছে? না, করে নেই, কারণ আমার ফুটার কি আছে, না ফুটার তো আছে, এক্সপোর্ট করা হয় না, তাহলে এক্সপোর্ট এক্সপোর্ট ডিফল্ট কি ফুটার। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কন্ট্রোল স্পেস দিলাম, হয়ে গেছে। ওকে ফাইন, এখন আমার কাজ মোটামুটি অর্ধেক শেষ। এখানে স্টাইল শিট কি, কিছু বুঝি না, দরকার নাই স্টাইল শিট ভাই, স্টাইল শিট দরকার নাই। এটা কি, এটাও দরকার নাই। স্ট্যাটাস বার কি, এটাও দরকার নাই। এগুলো চিনি না, দরকার নাই। এক কথায় যেগুলো দরকার নাই ডিলেট। স্টাইলের ভিতরে কি, এটা আপাতত দরকার নাই, বুঝার দরকারই নেই, জানি না বুঝি না, দরকার নাই। তার মানে একটা ডিপ দিলাম, ডিটের ভিতরে হেডার ফুটার এটি দিলাম। ওকে ফাইন, আমি এভাবে দিছি। কারণ আপনার একটা প্রশ্ন ছিল ভাই, এই যে কম্পোনেন্ট গুলো আছে এইখানেই রাখতে হবে না আমি আলাদা করে রাখতে পারবো? 100%। আপনার দরকার কি, আপনার দরকার হচ্ছে কি, আপনার হচ্ছে এগুলারে বলে কি কম্পোনেন্ট, তাই না? কম্পোনেন্টস এটাই বলি। তাহলে কম্পোনেন্টের ভিতরে আপনি রাখেন, কি রাখবেন? এই যে ফুটার আছে, ফুটার ঢুকায় দেন। আপনার হেডার আছে, হেডার ঢুকায়, আচ্ছা মুভ করি, ইয়েস, আচ্ছা ওয়েস, আচ্ছা হেডার ঢুকাই দিলাম, দেন ফুটার চলে গেছে, হেডার এটার ভিতরে ঢুকাই দিন, সমস্যা না, আপনি ঢুকাই দেন। তারপরে আছে কি আপনার স্লাইডার আছে, স্লাইডার ঢুকায় দেন, ঢুকাই দেন। দেন অটোমেটিকলি কিন্তু ঢুকাই যখন দিছি, অটোমেটিকলি কিন্তু এখানে পাথও চেঞ্জ করা ফেলাইছে। সো আমার কিন্তু কাজ হয়েছে। সো আমার মেইন কাজ কি, মেইন কাজ পাথটা যাতে ঠিক থাকে, এটা ওই যে রিয়েক্টে যা দেখছিলাম সেম, আমার কিছু না, মানে মেইনলি ওরাও বলতেছে যে রিয়েক্ট নেটিভ ফুললি রিয়েক্ট। আচ্ছা ফাইন, এখন এটা রান করবো কিভাবে? প্যাকেজ ডট জেসনে যান, প্যাকেজ ডট জেসনে বলতেছে কি এক্সপো স্টার্ট, অর্থাৎ npm স্টার্ট চালাইলেই কি হবে, এক্সপো হয়ে যাবে স্টার্ট। আমার কিছু দরকার নাই, আমি জানি npm স্টার্ট বা npm রান অ্যান্ড্রয়েড দিলে অ্যান্ড্রয়েডে যাবে। যদি ওয়েবে দেখতে চাই, যদি দেখতে চাই ওয়েবে দেখতে পারি। আর আমি অ্যান্ড্রয়েডে দেখতে চাইলে আমার টার্মিনাল অ্যান্ড্রয়েড স্টুডিও লাগবে, বিএস কোড লাগবে, অনেক কিছু লাগবে। আমি আবার তো ওয়েবে দেখতে পারি, সমস্যা নাই, সফটওয়্যার তো বানাচ্ছি, পরে আমি বিল্ড করে নিব, সমস্যা নাই তো। তাহলে আমি করলাম npm স্টার্টই দেই, আপাতত আপাতত স্টার্ট দিই, সমস্যা কি, পরে দেখি ওরা কি কি বলে। আম, আচ্ছা দেখি এখন ওরা কি বলছে, দেখেন আপনারা একটা কিন্তু চমৎকার ভাবে এটা দিয়ে দিচ্ছে। এখন আপনি কি করবেন? কিচ্ছু করবেন না, আপনার ওই যে এক্সপো যে ইনস্টল করছিলেন মানে মোবাইলে, এক্স, হ্যাঁ ওইখানে দেখবেন যে একটা স্ক্যানার আছে, মানে আপনার বলতেছে কিউআর কোড স্ক্যানার। আপনি যদি ইনস্টল থাকে তাহলে ওপেন করে দেখতে পারেন। আমি আপাতত আপনাকে দেখাইতে পারতেছি না, কারণ মোবাইলটা যেহেতু দেখানোর সুযোগ নেই। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস আছে ওপেন ওয়েব, ওপেন অ্যান্ড্রয়েড। যদি আপনি অ্যান্ড্রয়েডে ওপেন করতে চান, তো ওই জিনিসটা আপনি দিবেন যদি মোবাইলে ইনস্টল থাকে অ্যান্ড্রয়েড বা যা। আমি যদি ওয়েব দিতে চাই তাহলে ডব্লিউ করলাম, বলতেছে যে ওয়েবের জন্য আমার এটা প্রস্তুত না, করতে চাইলে এটা আগে রান করতে হবে। তাহলে আমি এটা আপাতত কপি করে নিতে পারি ওয়েবে দেখার জন্য, বা আপনি মোবাইলে এক্সপোতে দেখতে পারেন। কথা ক্লিয়ার? আমি জাস্ট আপাতত টার্মিনাল স্টপ করে ওই ওয়েবে আপাতত দেখতে চাই, যাতে আপনাকে আমি দেখাইতে পারি প্রিভিউ হিসেবে। আমার এখানে যেহেতু নাই, ও অটোমেটিকলি ওয়েবের জন্য একটা প্যাকেজ ইনস্টল করতেছে, রিঅ্যাক্ট নেটিভ ওয়েব, যার মাধ্যমে আমি আপনার এখানে ক্রোম থেকে দেখাইতে পারবো ইন্টারফেসটা। এইটা ইনস্টল করতে কতক্ষণ লাগে আল্লাহ জানে। আচ্ছা, এখন বাকি কাজগুলো সেম, বাকি কাজগুলো সেম, জাস্ট আমি একটা প্যাকেজ টেলউইন্ডটা, একটা প্যাকেজ হচ্ছে টেলউইন্ড, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আপনার নিডেড, কারণ সিএসএস করা একটু কষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নিডেডটা হচ্ছে অন্য অন্যান্য প্যাকেজ আপনি কিভাবে ইউজ করেন, কারণ আপনার মনে হইতে পারে যে না আমার কাছে এটা আনইজি লাগতেছে, রিয়েক্ট নেটিভের মতো লাগতেছে না, এখন যদি না দেখে আপনার কাছে কষ্ট লাগবে। এখন আপাতত যতটুকু দেখাইছি এইটুকু বুঝতে পারছেন কিনা একটু বলেন, এটা ইনস্টল। আচ্ছা, আচ্ছা, এক, আচ্ছা সমস্যা নাই, আপনার ডকুমেন্টেশন ধরে যত যত সময় নেবেন অত আপনি আমার থেকে নলেজ বেশি অর্জন করবেন। মানে আপনি, আমি যদি আপনাকে 100% 10% দিই, ডকুমেন্টেশন 90% দিবে, ঠিক আছে? আর ডকুমেন্টেশন শিখতে হয়তো আপনার একটু সময় বেশি লাগবে, আমি হয়তো আধা ঘন্টায় করে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন ইনস্টল কিন্তু ওইটা হয়ে গেছে। আমি যদি এখন npm স্টার্ট দেই, সেম বিষয়, আমাদের সার্ভার স্টার্ট হবে। मेरे प्यारी नबी जिसे कोई
আমি প্রত্যেকটা জিনিস দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আমি জাস্ট আপাতত বেসিক কোড শেষ করি, লাস্টের দিক দিয়ে বিল্ড কিভাবে করবেন এটাও আমি দেখাই দেবো, ঠিক আছে? আমি যদি, ওকে ফাইন। সো npm স্টার্ট দিয়ে আমি সার্ভার স্টার্ট করবো, প্রত্যেকটা জিনিস আমি আপনাকে দেখাই দেবো, যেহেতু আপনি বলছেন সময় আছে, আমি আপনাকে দেখাইতে সমস্যা নেই। এখন দেখেন, আমি যদি এইটাতে দেখাইতে চাই, এইটাতে দেখাইতে স্ক্যান করবো অটোমেটিকলি, বা অথবা এই ইউআরএল ওইটাতে দিব। এইটাতে দিলে কেমন দেখা যায় আমি জাস্ট আপাতত একটু দেখাই, দেন ওয়েবে আমি নিচ্ছি, ওয়েবে কিন্তু আগে নিই নাই। সো জাস্ট আমার এখানে কিউআর কোডে যেটা আছে, আমি মিটে তো আপনার সাথে জয়েন হইতেই পারি, হইতেই পারি, হইতেই পারি, মোবাইলের স্ক্রিন শেয়ার দিতেও পারি, সমস্যা নাই। তাহলে আমি একটু জয়েন হই, 1 মিনিট জাস্ট আমি আপনার কাছে চেয়ে নিচ্ছি। উম, না, হবে না, কারণ এইটা কি আমার লাইভ সার্ভার, লোকাল সার্ভার? আচ্ছা, এখন তো কথা রিপিট হচ্ছে না, না? না, একটু আগে যেরকম কথা রিপিট হচ্ছিল, এখন কি হচ্ছে? আচ্ছা, এখন ঠিক আছে, ফাইন। আমি জাস্ট মোবাইলের স্ক্রিনটাও শেয়ার দিই, জাস্ট শেয়ারিং মাই মোবাইল। 1 2 3, ওকে ফাইন। আমার দুইটা স্ক্রিনই আপনার দেখা যাওয়ার কথা, মোবাইল এবং এটা। মোবাইল কম্পিউটারটাও কি দেখা যায়? দুইটা কি পাশাপাশি দেখা যায়? যদি না দেখা যায়, আমি জাস্ট বলে দিই, কম্পিউটারের এইখান থেকে আপনি হচ্ছে চেঞ্জ লেআউট থেকে আপনি করবেন কি, স্পটলাইট দিতে পারেন, স্পটলাইট যেটা এটা দিতে পারেন, অথবা স্পটলাইট দিলে আসার কথা। আহ, কম্পিউটারটা আসে না, কম্পিউটারটা আসে না। আচ্ছা, শুধু মোবাইল আছে। আচ্ছা, ঠিক আছে, না দুটোটাই লাগবে। আহ, হ্যাঁ, সাইড বার যেটা এটা দিয়ে হয়তো দেখতে পারবেন, মেবি। এখন দেখেন দেখা যায় কিনা, দুটো স্ক্রিন আমার দেখা যায় কিনা, দেখা গেলে হয়তো আপনাকে মোবাইলেও দেখাতে পারবো, যেহেতু আপনি বলছেন। তা এখন আপাতত চেঞ্জ করে নেন, আমি ডেস্কটপেও দেখাচ্ছি তো, এই জন্য আমি বলতেছিলাম সাইড বারটা দিয়ে একটু চেঞ্জ করে নেন। আচ্ছা, দুটো স্ক্রিন দেখা যায় এখন, মোবাইল, ডেস্কটপ। আচ্ছা ফাইন। আচ্ছা, এখন মোবাইলে দেখেন, এই যে আমি এক্সপোতে ক্লিক করলাম, করার পরে যে স্ক্যান কিউআর দিলাম, অ্যালাউ দিলাম, জাস্ট আমি এখানে আমার ডেস্কটপের এই যে ইটা স্ক্যান করলে, আমার একটু নিচের দিকে দেখবেন যে এখানে লোডিং হচ্ছে, অর্থাৎ জিএস এর যে ফাইলগুলা কম্পিউটারে দেখেন এইখানে পার্সেন্ট দেখাচ্ছে, আর মোবাইলে দেখবেন যে লোডিং দেখাচ্ছে। সো এখান থেকে আপলোড হবে আর মোবাইলে ডাউনলোড হবে, আর মোবাইলে উপরে দেখেন বিল্ডিং থ্রি 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 33.3%, মানে বিল্ড হয়েছে আর কি। এভাবে আপনার কি হবে, বিল্ড হয়ে মোবাইলে অটোমেটিকলি এই অ্যাপটা চলে যাবে। বেশিক্ষণ লাগবে না, 1 থেকে 2 মিনিট লাগে। আহ, একটু সময় লাগার কথা না, এর আগে তো হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমার ওই যে এক্সপোর্টটা আনইনস্টল করছিলাম, তো এই জন্য ঝামেলা, একদম ফার্স্ট টাইমে একটু সময় লাগে, পরে আস্তে আস্তে যখন বড় বড় বিল করুন তখন আর সময় লাগে না। মেনলি আমার রিস্টার্ট দিছিলাম তো। আচ্ছা, এইটা গেল হচ্ছে মোবাইলের প্রসেসটা। আমি আরেকটা টার্মিনাল এখানে নিতে পারি, সমস্যা নাই, সার্ভারে রান করতে পারি আরেকটা, কারণ আমরা জানি যে একই জিনিস দুই দুই জায়গাতে সার্ভ করা যায়। উম,
না, এটা আইসা গেছে, যেহেতু আর 30% আছে, জাস্ট অবশ্যই অবশ্যই। मेरे प्यारी সালাম আলাইকুম, ঠিক ভাই আছেন? मेरी प्यारी नबी किसको